প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে চলে এলাম আর একটা নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাস হচ্ছে রায়ান মার্টিন 2025 প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভের গণিত বিষয়ের প্রথম স্কুল এসি ইনস্টিটিউশন মালদার প্রশ্নগুলোর সমাধান। ঠিক আছে, চলো শুরু করা যাক। একের প্রশ্নগুলো এখানে। একের 1 নম্বর অঙ্কে 190-এর সব থেকে কাছের 1000-এর গুণিতক। 1000-এর গুণিতক মানে হচ্ছে 0, 1000, 2000, 3000, 4000 এরকম। তাহলে 190-এর কাছে কি হবে? 190-এর কাছে 190-এর কাছে সব থেকে কাছে 1000-এর গুণিতক। 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা 0। এবার আসি 2 নম্বর অঙ্কটায়। 1-এর 2 শূন্যস্থান রোমান নম্বরের ক্ষেত্রে এক্স বিয়োগ হতে পারে। রোমান নম্বরের ক্ষেত্রে এক্স মানে 10 বিয়োগ হতে পারে এলসিএম থেকে। একের 3 নম্বর বলছে 83 এর মধ্যে এক্স কতবার আছে? এক্স আছে আমি তো উত্তর লিখে দিচ্ছি সরাসরি। এক্স আছে কতবার? আচ্ছা, 83 কিভাবে হয় জানো তো? 83 হয় হচ্ছে কি 50, 60, 70, 80, এইভাবে। তাহলে কবার এক্স হলো? 3বার। তাহলে 3বার। ঠিক আছে, এটা লিখে দেখাতে হবে না, তোমাকে শুধু অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, মুছে দিলাম। এবার আসি পরের অঙ্কটায়। 1-4 বলছে 1/3/5 ভগ্নাংশকে শতকরা প্রকাশ করো। 1/3/5 প্রথম ভগ্নাংশটা ভেঙে নাও। 5-একে 5 আর 8, 8-এর 5। এবার এটাকে শতকরা প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। 5×20 100, 8×20 160, 160%, 160%। চলে এলাম পরের অঙ্কটায়। 1-এর 5 নম্বর অঙ্ক 0.081 এর সামান্য ভগ্নাংশটি হবে। তাহলে এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। কি করে হবে? 81 সংখ্যাটা লিখতে হবে। তারপরে এখানে বিয়োগ দেওয়ার কিছু নেই, 0 ডিভাইডেড বাই, এখানে দুটো সংখ্যা আছে যার মধ্যে পৌনঃপুনিক আছে, আবৃত দশমিক আছে, সেখানে দুটো নয়। আর দশমিকের ডান দিকে একটা সংখ্যা আছে যেখানে আবৃত দশমিক নেই, তাই একটা 0। তাহলে 81/990, 9 দিয়ে কাটাকুটি করো, 9×9 81, 9×11 0। তার মানে দাঁড়াবে হচ্ছে 9/110, 9/110। চলে এলাম পরের অঙ্কটাই।
একের 6 নম্বর অঙ্ক কি বলছে, 150-এর সবচেয়ে কাছে 100-র গুণিতকে পূর্ণ সংখ্যা। 150-এর সব থেকে কাছে 100-র গুণিতকে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কি হবে বলো? পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে 200। 100-র গুণিতক মানে 100, 200, 300 এরকম। 150-এর পিছনে হচ্ছে 100, আগে হচ্ছে 200। যেহেতু 150 হয়ে গেছে তাই তোমাকে ওর কাছে 200ই ধরতে হবে, ঠিক আছে? চলে এলাম পরের অঙ্কটাই। একের 7 নম্বর অঙ্ক 0.2 into 0.06 into 0.03 এর মান জানতে চেয়েছে। সহজ উপায় হচ্ছে 3, 6, 18 দুগুণে 36 লিখে দাও, ঠিক আছে? এখানে ক ঘর আগে দশমিক 2, এখানে 2, 4টে, এখানে একটা 5টা। এখানে কটা ঘর হয়েছে? 1, 2, 3, 4, 5টা, এখানে দশমিক বসিয়ে দাও, ঠিক আছে? সব থেকে ইজি, টুকে গুণ করতে হবে না। সিস্টেমটা হচ্ছে আগে সংখ্যাগুলোকে গুণ করে বসিয়ে দাও। এবার দেখো কত ঘর আগে দশমিক আছে, এখানে ততগুলো ঘর তৈরি করে তার সামনে দশমিক বসিয়ে দাও, ঠিক আছে? 1-এর 8 পি গুণ এম যোগ এন আছে, সমান সমান পি গুণ এম যোগ পি গুণ এন, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে গিয়ে বিচ্ছেদের নিয়ম। তাই অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে গিয়ে সি, বিচ্ছেদের নিয়ম, ঠিক আছে? চলে এলাম পরের অঙ্কটায়। তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি সি দেওয়া আছে, কোন শর্তে ত্রিভুজ তৈরি সম্ভব? তাহলে তিনটি বাহু এ সেমি, বি সেমি, সি সেমি, এটা দেওয়া আছে। তাহলে আমরা জানি ত্রিভুজ তৈরি করার শর্তটা কি? দুটো বাহুর যোগফল, তৃতীয় বাহু হচ্ছে বড়। যেখানে দেখো এ ব্র্যাকেটে দেওয়া আছে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি। আচ্ছা, তাহলে দুটো বাহু কোন দুটো? ক্ষুদ্রতর দুটো বাহুর যোগফল বৃহত্তর বাহু হচ্ছে বড়। এখানে ক্ষুদ্রতর বাহু দুটো কোনটা? বি আর সি। তাহলে শর্তটা কি? শর্তটি হলো এ বি প্লাস সি, এই দুটো বাহুর যোগফল এই বাহু হচ্ছে বড় হবে, ঠিক আছে? মুছে দিচ্ছি। চলে এলাম একের শেষ অঙ্কে, 10 নম্বর অঙ্ক। বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 হলে ব্যাসার্ধ কত? আমরা জানি বৃত্তের বৃহত্তম জ্যা সমান সমান ব্যাস সমান সমান দেওয়া আছে কত? 10 সেমি, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ কত? তার অর্ধেক হবে। সুতরাং ব্যাসার্ধ কত হবে? 10/2 মানে 5 সেন্টিমিটার, ঠিক আছে? চলে এলাম পরের অঙ্ক নিয়ে। এবার 2-এর 1। 2-এর 1 কি বলছে? 200 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে
যোগফল 11 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে কি করতে হবে? 11 দিয়ে 200কে ভাগ করতে হবে। করি। 11 একে 11, থাকলো 9, 0, 8 11 88, থাকলো 2। ঠিক আছে, তাহলে এটা ভাগশেষ রয়েছে। এর সঙ্গে কমপক্ষে কত যোগ করলে ভাগ করা যাবে? দেখো, মিনিমাম 11 দিয়ে কম কমপক্ষে মানে কি সবচেয়ে কম কত দিয়ে 11কে সবচেয়ে কম কত দিয়ে 1 দিয়ে। তার মানে 11কে 11, এখানে যদি 11 থাকতো তাহলে এটা ভাগ করা যেত। তাহলে এখানে 11 হতে গেলে কত দরকার? 11 - 2 = 9 দরকার। এখানে আর 9 থাকলে হয়ে যাবে, অর্থাৎ এই সংখ্যাটার সঙ্গে 9 যোগ করলে এটা 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, উত্তরটা লিখবেন। উত্তরটা হচ্ছে গিয়ে ক্ষুদ্রতম নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 9। চলে এলাম পরের অঙ্কটায়। 2 2 কি বলছে? রাম 190 টাকার চাল, এত টাকার ডাল, এত টাকার সবজি আছে, আর মতো টাকা। সহজ অঙ্ক, শুধু যোগ করে দিলে হবে। চাল কত টাকা? 190 টাকা। 190 টাকা। ডাল 125.30, 125.30 টাকা। সবজি 142.70। এবার মোট বলেছে, তাহলে এগুলো যোগ করে দাও। মোট খরচ 0, 0 মানে 1, 3 আর 7 10, 10 0 মানে 1, 2 3, 3 এর পাশে 8, 8 বসে গেল। 9 দিয়ে 11, 4 15, 5, হাতে রইলে 1, 2 3 4, 458 টাকা। উত্তর লিখে দেবো এটা। 2 3 এ বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি। রাম ও রহিমের বয়সের সমষ্টি কত? 2x + 3y বছর হলো। এবারে 10 বছর আগে, 10 বছর আগে মানে হচ্ছে গিয়ে রামের বয়স 10 কমবে, রহিমের বয়সও 10 কমবে, অর্থাৎ 20 বছর কমে যাবে। তাহলে 10 বছর পূর্বে রাম ও রহিমের বয়সের সমষ্টি হবে 2x + 3y - 2 × 10 = 2x + 3y - 20 বছর। চলে এলাম পরের অঙ্কটায়। 2 4 বি, 2 4 এ এমন একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যার শতকের অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য 792। দেখো, একক, দশক আর শতক 3 অঙ্কের সংখ্যা লিখতে হবে। শতকের ঘরটা মেন ইম্পর্টেন্ট, দশকের এককের ঘরে যা কিছু বসাতে পারো, আমাদের শতকের ঘরটার দরকার, কারণ শতকের ঘরের স্থানীয় মান আর প্রকৃত মানের পার্থক্য 792। দেখো, 792 মানে এটা 800 থেকে কম, তাই না? 792 মানে কি 800 থেকে কম, অর্থাৎ এখানে তুমি
800 লিখবে, 8 লিখবে, আর এখানে যা খুশি লিখতে পারো, সেটা তুমি দুটো শূন্য লিখতে পারো, 1 2, আমি যা খুশি লিখে আমি 1 2 লিখে দিলাম, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের শতকের ঘরের সংখ্যাটা দরকার 8, তাহলে স্থানীয় মান কত? 800, আর প্রকৃত মান কত? 8, তাহলে বিয়োগ করলে কত? 8 আর 2 10, তারপরে 1 9, 792। ঠিক আছে, তাহলে নির্ণয় সংখ্যাটা কত? 812, বা এখানে 8 লিখে তুমি যা খুশি লিখতে পারো, অর্থাৎ এটা 800 থেকে আরম্ভ করে 899 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। ঠিক আছে, বি, লেকচারের বি কি বলছে? একটা বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে টোটাল ঘর আছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8টা ঘর আছে। 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9, 20 হয়ে গেল একটা। 8টা ঘর আছে, তার মধ্যে 3টেকে রেখাঙ্কিত করা আছে। দিয়ে বলছে রেখাঙ্কিত অংশটি সম্পূর্ণ অংশের কত অংশ? সিম্পল অঙ্ক, ঠিক আছে। 3 এর 8, টোটাল ঘর আছে 8, 3টে ঘর রেখাঙ্কিত, 3 এর 8 অংশ। ঠিক আছে, চলে এলাম 3 এর অঙ্কগুলোতে। 3 এর 1, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার, পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার, কমপক্ষে কত বার গেলে? তার মানে এটা লসাগু করতে হবে। আমরা তোমায় শিখিয়েছি যে মিনিমামটা বার করতে, মানে কমপক্ষেটা বার করতে গেলে সবসময় লসাগু করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে সামনের চাকার পরিধি লিখে দিলাম। সামনের চাকার পরিধি, সামনের চাকার পরিধি হচ্ছে 14 ডেসিমিটার, 14 ডেসিমিটার। পিছনের চাকার পরিধি দেওয়া আছে 35 ডেসিমিটার। লসাগুটা করছি 14, 35, লসাগু 7 দিয়ে যাবে ডাইরেক্ট, 7 দিয়ে 7 দুগুণে 14, 5 7 35, লসাগু হলো 7 গুণ 2 গুণ 5 7 14, 5 14 70, 70 ডেসিমিটার। তাহলে উত্তরটা হচ্ছে গিয়ে, সুতরাং উত্তরটা লিখবে তুমি যে কমপক্ষে 70 ডেসিমিটার পথ যেতে হবে, পথ যেতে হবে। চলে এলাম পরের অঙ্কটায়। 3 এর 2, 3 এর 2, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে আর কতগুলো ট্রাক্টর লাগবে? তাহলে গণিতের ভাষায় লেখো অঙ্কটাকে। গণিতের ভাষায় লিখলে কি দাঁড়াবে? কি বার করো? ট্রাক্টর, তাহলে ট্রাক্টরটাকে লিখলাম এখানে। আচ্ছা, ট্রাক্টর আর জমি আর সময়, এখানে সময়টাকে লিখলাম দিন, আর এখানে জমি লিখলাম বিঘাতে। আচ্ছা, প্রথম ক্ষেত্রেই 350 বিঘা জমি আছে, সরি 360 বিঘা জমি আছে, 20 দিনে চাষ করতে হবে। 4টে ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি চাষ করতে হবে, 10 দিনে কটা ট্রাক্টর লাগবে? এখন তোমাকে সম্পর্কটা বার করতে হবে, ট্রাক্টরের সঙ্গে সময়ের কি সম্পর্ক? বেশি সময় দিলে কম ট্রাক্টরে কাজ হয়ে যাবে, তাই না? কম সময় কাজ করতে গেলে বেশি ট্রাক্টর লাগবে যদি এই জমিটা স্থির থাকে, সেক্ষেত্রে সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে সময় ও ট্রাক্টর ব্যস্ত সম্পর্ক।
আর জমি আর ট্রাক্টর, বেশি জমি চাষ করতে গেলে বেশি ট্রাক্টর লাগবে, কম জমি চাষ করতে গেলে কম ট্রাক্টর লাগবে একই সময়, নির্দিষ্ট সময়। তাহলে জমি ও ট্রাক্টর সরল সম্পর্ক, সুতরাং নির্ণেয় ট্রাক্টর সংখ্যা, প্রথমে লিখতে হবে এইটাকে। এবার এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক থাকলে এটা যেমন আছে সেরকম বসিয়ে দেবে, আর এটা সরল সম্পর্ক, তাই এটাকে এরকম করে উল্টে দিয়ে বসাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ট্রিক্স, আর কিছুই না। এটা কেন হয় বুঝতে গেলে আলাদা করে আইদার আমার ব্যাচে আসতে হবে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে এর ব্যাখ্যাটা বুঝিয়ে দেবো। এখন ওই অঙ্কের মধ্যে এত ব্যাখ্যা করা যাবে, তাহলে সময়টা লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কাটাকুটি করছি, একটা শূন্য কেটে দিলাম। 18 দুগুণে 36, 2 দুগুণে 4, তাহলে রইল 40টি ট্রাক্টর। কিন্তু প্রশ্নটা করেছে আরো কতগুলো ট্রাক্টর লাগবে। দেখো এখানে অলরেডি 4টে ট্রাক্টর রয়েছে, তাহলে লাগবে 40টা, তাহলে আরো কতগুলো লাগবে, তাহলে আরো 40 মাইনাস 4 সমান 36টি ট্রাক্টর লাগবে। 36টি ট্রাক্টর লাগবে, ঠিক আছে। চলে এলাম পরের অঙ্কটায়। 3 3, 16.2 মিটার লম্বা একটা ফিতের 3/8 অংশ কেটে নেওয়া হচ্ছে। তাহলে এটাকে গুণ করতে হবে, তাহলে কতটা থাকছে সেটা বেরোবে, 3/8 অংশ কত সেটা বেরোবে, সেটাকে আবার 5 ভাগ করা হচ্ছে, তাই 5 দিয়ে ভাগ, এটা উপরে লিখে নেবে, গণিতের ভাষায় বলে লিখে নেবে, দিয়ে সম্পর্কটাকে সাজিয়ে নিয়ে অঙ্কটা করবে। 348 দিয়ে 50, 50 3 গুণ 3/8 ভাগ 5, 3 3 কেটে গেল, 25, এখানে 4, তাহলে 25 4 রইল, আর এটাকে গুণ করলে এটা হবে 1/5, 5 5 25, তাহলে 5 4, এটাকে পূর্ণ সংখ্যায় মিশ্র ভগ্নাংশে পরিণত করলে দাঁড়াবে 1/4 মিটার, ঠিক আছে। চলে এলাম পরের অঙ্কটায়। 3/4, মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিন এত কিমি রাস্তা তৈরি করবে। তারা প্রতিদিন এত কিমি করে রাস্তা করলে 25 দিনে কত রাস্তা করবে। আচ্ছা, 33 দিনে রাস্তাটা তৈরি করবে ঠিক করেছে, তারা প্রতিদিন করবে এত করে। আচ্ছা, তাহলে আগে দেখি কতটা রাস্তা তৈরি হয়েছে, কারণ 25 দিন তৈরি করেছে, তাহলে প্রতিদিন করেন 11/15 কিমি, তাহলে 25 দিনে কত করে, সুতরাং 25 দিনে করেন এত কিমি, তাহলে 55/10 কিমি, এতটা কাজ হয়েছে। মোট কাজ কতটা ছিল, মোট কাজ ছিল 24/11/15 কিমি, তাহলে বাকি কাজ কত রইল, সুতরাং বাকি কাজ সমান সমান 24/11/15 বিয়োগ 55/3, তাহলে হচ্ছে তোমার এটা ভাঙিয়ে নাও, 24 15 গুণ করে 360 আর 11, 371/15 বিয়োগ 55/3, লসাগু করলে 15 লসাগু,
15 15 371 বসলো, বিয়োগ 3 5 5 দিয়ে এটাকে গুণ করতে হবে, 5 55 কত হয় 275, তাহলে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, বিয়োগ করলে দাঁড়াচ্ছে হচ্ছে 5 আর 6 11, 1 হাতে আমার 1, 7 8, 8 আর 9 17, 96/15 কিমি। এর পরের অংশটা এদিকে করছি, এখানে স্টার্ট দিয়ে দিলাম, পরের অংশটা এখানে করছি। মোট সময় কত ছিল, মোট সময় ছিল 33 দিন। 33 দিন কতদিন কাজ করেছে, 25 দিন। বাকি সময় তাহলে কত, বাকি সময় 33 বিয়োগ 25 মানে হচ্ছে 8 দিন বাকি আছে। তাহলে 8 দিনে এই কাজটা করতে হবে, তাহলে 8 দিনে করতে হবে 96/15 কিমি। একদিনে করতে হবে 96/15 ইন্টু এই ডিভাইডেড বাই 8, তাহলে 8 12 96, তাহলে 12/15, 3 4 12, 3 5 15, 4 5 অংশ হলো। উত্তর লিখতে হবে প্রতিদিন কতটুকু রাস্তা লিখতে, তাহলে প্রতিদিন 4 5 অংশ রাস্তা তৈরি করতে হবে, ঠিক আছে। চলে এলাম পরের অঙ্কটায়, 3 5 এ 2 3 4 5 6 7 এই সংখ্যাটিকে 835 দিয়ে ভাগ করতে গেলে আর কত যোগ করতে হবে, দেখা যাক। 1 2 3 4, এটাকে 3 দিয়ে দিলে তো বেশি হচ্ছে, 2 দিয়ে দিলাম, 1670 বিয়োগ করলে 5, 7 7 14, 4 হাতে 6 7, 7 আর 6 13, এখানে 6টা নামলো। এবারে তুমি 8 8 64 8 দিয়ে দাও, দেখো 5 8 40 0, হাতে রইল 4, 24 28 8 হাতে আমার 2, 8 64 2 66 বিয়োগ করো 6, 8 আর 7 15, 5 হাতে আমার 1, 6 7 মিলে গেল 0, তাহলে দরকার নেই, এটা নামিয়ে দাও 7। এখন প্রশ্ন হলো, এটা তো আর যাবে না, তাহলে মিনিমাম এটাকে যদি 1 দিয়ে দেওয়া হয় তাহলেও 835 লাগবে। তার মানে 835 থেকে 767 বাদ দাও, দেখো 7 আর 8 15 5, 1 6 7, 7 আর 6 13, 68, তাহলে কমপক্ষে 68 যোগ করতে হবে, ঠিক আছে। চলে এলাম আজকের লাস্ট অঙ্ক, 3 5 বি, 6 7 3 গুণের সঙ্গে কত যোগ করলে 2 পূর্ণ 6 7 পাওয়া যাবে। তাহলে গণিতের ভাষায় একেবারে সাজিয়ে নাও অঙ্কটাকে। যোগ করলে যেহেতু এটা পাওয়া যাবে, তাহলে এটাকে আগে লেখো 2 পূর্ণ 6 7, তার থেকে বিয়োগ দাও, কোনটার সঙ্গে যোগ করতে হবে না, 6 7 3 গুণের সাথে, মানে বিষয়টা এরকম, ঠিক আছে। এবার অঙ্কটাকে করো, 7 14 আর 6 20, 20 7 বিয়োগ এটা 18 7, তাহলে বিয়োগ করলে হচ্ছে 7, 20 মাইনাস 18 অর্থাৎ 2 7, তার মানে কত যোগ করতে হবে, সুতরাং 2 7 যোগ করতে হবে, ঠিক আছে। হয়ে গেল, শেষ আজকের মতো এখানেই। অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর ভালো লাগলে একটাই তো কথা, লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কোথাও বুঝতে না পারলে কমেন্ট করো, ঠিক আছে।